বিচার হয়নি সাজাও, তবু কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ৩০ বছর কেটে গেছে কনু মিয়ার। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কনু মিয়া বন্দিত্বের ৩০ বছর ২ মাস ২০ দিন কাটিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে বরণ করে নিয়েছেন ভাইয়েরা, তার নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে পরিবার। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কারাগারের বাইরে মুক্ত দুনিয়ায় এসে বাইরে দাঁড়ানো ভাইদের পরম মমতায় বুকে জড়িয়ে নিলেন কনু মিয়া। বুক ভরে নিলেন মুক্ত হাওয়া। মাঝখানে চলে গেছে ৩০ বছর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না হয়েছে বিচার, না পেয়েছেন সাজা। ১৯৯৫ সালের ২৫শে মে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে ঘুমের ঘোরে নিজের মা ম্যাজিস্ট্রেট বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন যুবক কনু মিয়া। গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের সোপর্দ করেন। পরদিন আদালতে দায় স্বীকার করলে পাঠানো হয় কারাগারে। এরপরই শুরু হয় কনু মিয়ার কারাবাস। শুরুর দিকে পরিবারের সদস্যরা খোঁজ নিলেও সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে যায় যোগাযোগ। মামলার অগ্রগতিতেও ছিল না কোনো খোঁজ খবর। আর্থিক অসচ্ছলতায় কেউই আর জামিনের চেষ্টাও করেননি। কনু মিয়ার এই দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটান জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। চলতি মাসের ৮ জুলাই কারাগার পরিদর্শনে গিয়ে খোঁজ পান কনু মিয়ার। এরপর যোগাযোগ করেন মামলার বাদী ও পরিবারের সদস্যদের সঙ্গে। এখান থেকে নোটিশ গেছে, আমরা গার্জেন হিসাবে আইতাম, ওখানে আইসি। আচ্ছা ২ দিন ধরে আইতেছি, আজকে বের হয়েছি। মারপেটের ভাই ফিটটা ভাই ভালোই লাগতেছে। তালাই দিয়ে রাখি আর যে মুই রাখি আর কদিন বাঁচবই, ওই এই অবস্থায় আমরা নিতাম আর কি। মানসিক ভারসাম্যহীন কনু মিয়ার জামিন একটি সংবেদনশীল বিষয় হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বিচারিক কার্যক্রম ছিল স্থগিত। সব দিক বিবেচনায় জেলা লিগ্যাল এইড অফিসার প্যানেলভুক্ত আইনজীবী এম এ মজিদ মামলার দায়িত্ব নেন। বর্তমানে আমরা অনেক চেষ্টার পরে তার 2 ভাইকে আমরা রাজি করাইছি। তাদের কাছে একটা বন্ড নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব, এবং তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করার সুযোগ দিব। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিনারা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। এরপরই মুক্তি মেলে। তার নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে পরিবার। কনু মিয়ার জামিন হয়েছে। এখানে উল্লেখ্য যে যেহেতু উনি লুনেটিক, তার 2 ভাই তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং প্রয়োজনে কোর্ট উপস্থাপনের জন্য সম্মত হয়েছে, যার প্রেক্ষিতে আজকে উনি জামিন পেয়েছেন এবং 30 বছর পর, প্রায় 30 বছর পর তিনি আজকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। 3 দশকের নীরব ও অন্যায় বন্দিত্ব পেরিয়ে আসা কনু মিয়ার এখন প্রয়োজন নিয়মিত চিকিৎসা, সেবা যত্ন আর সামাজিক পুনর্বাসন। সরকারিভাবে এই সহায়তার হাত বাড়িয়ে দেবার দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।